আজকে আলোচনা করব ক্লাস 7-এর ভৌত বিজ্ঞানের চুম্বক বিষয়ের বা চুম্বক চ্যাপ্টারের দুটো অংশ। একটা হচ্ছে চুম্বকের বিভিন্ন অংশ সম্পর্কে আলোচনা হবে, আর চুম্বকের ধর্ম সম্পর্কে আলোচনা হবে। আমরা প্রথমে চলে আসি চুম্বকের বিভিন্ন অংশ সম্পর্কে আলোচনা করতে। চুম্বকের বিভিন্ন অংশ মানে চুম্বক তো তোমরা জানো যে বিভিন্ন ধরনের হতে পারে। চুম্বক শলাকা হতে পারে, দণ্ডচুম্বক হতে পারে, ইউ আকৃতির চুম্বক হতে পারে। তো এরকম বিভিন্ন চুম্বকের ক্ষেত্রে আমরা মূলত দণ্ডচুম্বকের বিভিন্ন অংশ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চুম্বকের প্রথম যে অংশ সম্পর্কে বলছি, যেটা দেখো তোমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে, চুম্বক মেরু। আমরা একটা যদি পরীক্ষা করি, সেখানে কিছু লোহার গুঁড়ো আমরা নিলাম, দিয়ে তার উপরে বা লোহার গুঁড়োর উপর দিয়ে আমরা একটা দণ্ডচুম্বককে আমরা ঘোরালাম। তাহলে দেখব যে লোহার গুঁড়োগুলো চুম্বকের গায়ে লাগবে এবং সব জায়গায় সমানভাবে লাগবে না। আমরা দেখব যে দুই প্রান্তে সব থেকে বেশি লেগেছে, আর যত ভিতরের দিকে আসছে তত লোহার গুঁড়োগুলো কম লেগেছে, আর মাঝখানে একদমই লাগেনি, একেবারে চুম্বকের মাঝ বরাবর অঞ্চলে। তাহলে যে দুটো প্রান্তে সব থেকে বেশি লাগলো সেইগুলো হচ্ছে চুম্বক মেরু। এবার চুম্বক মেরু আমরা কিভাবে নাম দেব বা কিভাবে চুম্বক মেরুকে আমরা চিহ্নিত করব, সেখানে আমরা একটা দণ্ডচুম্বককে যদি বাধাহীনভাবে ঝুলিয়ে দিই, তাহলে তো দেখব যে একটা মেরু উত্তর দিকে মুখ করে থাকবে চুম্বকের, আর একটা মেরু দক্ষিণ দিকে মুখ করে থাকবে। তাহলে এই যে পৃথিবীর উত্তর দিকে মুখ করে যে মেরুটা থাকবে চুম্বকের, সেটা উত্তর মেরু বা উত্তর সন্ধানী মেরু, আর দক্ষিণ দিকে পৃথিবীর দক্ষিণ দিকে যে মেরুটা থাকবে সেটা দক্ষিণ মেরু বা দক্ষিণ সন্ধানী মেরু। এই উত্তর মেরু এবং দক্ষিণ মেরু এই দুটো অঞ্চলে কিন্তু ওই লোহার গুঁড়ো সব থেকে বেশি লাগবে। তাহলে এর থেকে বুঝতে পারলে যে চুম্বকের দুটো মেরু, একটা উত্তর মেরু, একটা দক্ষিণ মেরু। এরপরের পয়েন্টটা দেখো, উদাসীন অঞ্চল। আমি বললাম ওই পরীক্ষাটাতে যে চুম্বকের মাঝ বরাবর একটুও লোহার গুঁড়ো লাগবে না, সেই অঞ্চলটা হচ্ছে উদাসীন অঞ্চল। অর্থাৎ এই অঞ্চলের কোনো চৌম্বক আকর্ষণ ক্ষমতা নেই। কেন নেই এটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এইবার তাহলে উদাসীন অঞ্চল বোঝা গেল যে চুম্বকের মাঝ বরাবর যেখানে চুম্বকের কোনো আকর্ষণ ক্ষমতা নেই, সেটা উদাসীন অঞ্চল। এরবার চুম্বক দৈর্ঘ্য আর চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য দুটো কিন্তু বিষয় এক নয়। এই যে আমাদের ছবিতে দেখতে পাচ্ছ, নর্থ এবং সাউথ দুটো মেরুকে আমরা NS দিয়ে চিহ্নিত করেছি। এই নর্থ মেরু এবং সাউথ মেরু মানে উত্তর মেরু মানে নর্থ মেরু এবং দক্ষিণ মেরু মানে সাউথ মেরু, এর মধ্যবর্তী যে দূরত্ব বা এই নর্থ মেরু এবং সাউথ মেরুকে একটা কাল্পনিক রেখা দিয়ে যোগ করলে যে সেই রেখার দৈর্ঘ্য হবে, সেটাই তার চৌম্বক দৈর্ঘ্য। আর জ্যামিতিক দৈর্ঘ্য মানে তুমি চুম্বকটাকে মাপলে স্কেল দিয়ে, হ্যাঁ, অর্থাৎ চুম্বকের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দৈর্ঘ্য বরাবর যে দূরত্ব বা দৈর্ঘ্য, সেটাই তার জ্যামিতিক দৈর্ঘ্য চুম্বকের। তাহলে এর থেকে বুঝতে পারছো যে চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য থেকে চুম্বক দৈর্ঘ্য সেটা একটু কম হবে। তার কারণ একেবারে প্রান্তে, চুম্বকের প্রান্তে উত্তর মেরু বা দক্ষিণ মেরু থাকে না, প্রান্ত থেকে একটু ভিতরে থাকে।
তাহলে এই যে সম্পর্কটা তৈরি হলো সেটা দেখো তলায় দেওয়া আছে যে চুম্বকের দুই মেরুর মধ্যবর্তী যে দূরত্ব, চুম্বক দূরত্ব বা চুম্বক দৈর্ঘ্য যাই বলো না করো, তাহলে সেটা আর চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের মধ্যে জ্যামিতিক দৈর্ঘ্য বড়, চুম্বক দৈর্ঘ্য ছোট। সেই কারণে দেখা গেছে মেপে যে চুম্বক দূরত্বের বা চুম্বক দৈর্ঘ্যের মান জ্যামিতিক দৈর্ঘ্যের 0.686 গুণ হয়। অর্থাৎ চুম্বক দৈর্ঘ্য সমান বা চুম্বক দৈর্ঘ্য যাই বলো না কেন সমান চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু গুণ করলে কত দিয়ে গুণ করবে? 0.86। অর্থাৎ একটা চুম্বকের দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয় জ্যামিতিক দৈর্ঘ্য, তাহলে তার চুম্বক দূরত্ব বা চুম্বক দৈর্ঘ্য হবে তোমার 8.6 সেন্টিমিটার। তাহলে এই ব্যাপারটা খেয়াল রাখবে। হ্যাঁ, এটা অনেক সময় পরীক্ষায় চাওয়া হয় দুদিক থেকেই, যে চুম্বক দৈর্ঘ্য দেওয়া থাকলো জ্যামিতিক দৈর্ঘ্য বের করতে দেওয়া হয়, বা জ্যামিতিক দৈর্ঘ্য দেওয়া থাকলো চুম্বক দৈর্ঘ্য বের করতে দেওয়া হয়। এরপরে আমরা চলে আসব চুম্বকের ধর্ম, বিভিন্ন ধর্ম। তাহলে চুম্বকের প্রথম ধর্ম আকর্ষণ ধর্ম। আমরা আগেই বলেছি যে চুম্বককেও আকর্ষণ করতে পারে, আবার চুম্বক পদার্থকেও আকর্ষণ করতে পারে, অর্থাৎ নিজের দিকে টেনে নিতে পারে। এবং আকর্ষণের ফলে চুম্বকের সাথে আর একটা চুম্বক লেগেও যেতে পারে বা চুম্বক পদার্থ লেগেও যেতে পারে। তাহলে চুম্বকের আকর্ষণ ধর্ম কি কি রকম হতে পারে? 1 নম্বর, সমমেরুকে বিকর্ষণ করে। অর্থাৎ একটা মেরুর সাথে একটা মেরু আমি যখন নিয়ে আসবো, অর্থাৎ দুটো চুম্বকের যদি সেটা সেম মেরু হয়, সমমেরু হয়, অর্থাৎ একটা চুম্বকের উত্তর মেরুর কাছে একটা চুম্বকের আর একটা চুম্বকের উত্তর মেরুকে আমি নিয়ে এলাম, তাহলে দেখবো যে দুটো চুম্বক একে অপরকে আকর্ষণ করছে না, উল্টে একে অপরকে ঠেলে দিচ্ছে বিপরীত দিকে। হ্যাঁ, মনে হবে যেন চুম্বক দুটো উল্টো দিকে যেতে আরম্ভ করেছে, তাহলে সেটা বিকর্ষণ। তাহলে সমমেরু বিকর্ষণ করবে, অর্থাৎ উত্তর মেরুকে বিকর্ষণ করে, মানে একটা চুম্বকের উত্তর মেরু আর একটা চুম্বকের উত্তর মেরুকে বিকর্ষণ করে। ঠিক সেরকম দক্ষিণ মেরু একটা চুম্বকের অপর আর একটা চুম্বকের দক্ষিণ মেরুকে বিকর্ষণ করে। এটা কিন্তু চুম্বকের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ধর্ম। তার কারণ আকর্ষণ ধর্ম দেখে তুমি সেটা চুম্বক না চৌম্বক পদার্থ বুঝতে পারবে না, কিন্তু বিকর্ষণ ধর্ম দেখে তুমি বুঝতে পারবে যে এটা চুম্বক না চৌম্বক পদার্থ। চুম্বক পদার্থকে আকর্ষণই করবে, কিন্তু আর একটা চুম্বকের সমমেরুকে বিকর্ষণ করবে, সেই দেখেই কিন্তু আমরা চুম্বককে চিনতে পারবো। তারপরে 2 নম্বর পয়েন্ট দেখো, বিপরীত মেরুকে আকর্ষণ করে। স্বাভাবিক, উত্তর মেরু দক্ষিণ মেরুকে আকর্ষণ করবে, অর্থাৎ একটা চুম্বকের উত্তর মেরু আর একটা চুম্বকের অপর একটি চুম্বকের দক্ষিণ মেরুকে আকর্ষণ করবে। আর 3 নম্বর, চৌম্বক পদার্থকে আকর্ষণ করবে সবসময়। তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আকর্ষণ অপেক্ষা বিকর্ষণই চুম্বকের শ্রেষ্ঠ ধর্ম। তাহলে নিশ্চয়ই এবার সেই উত্তরটা পারবে তোমরা। কেন? আরেকবার আমি বলে দিচ্ছি যে চৌম্বক পদার্থকেও চুম্বক আকর্ষণ করে, বিপরীত মেরুকে আর একটা চুম্বকের বিপরীত মেরুকেও আকর্ষণ করে। আমি দুটো পদার্থ রাখলাম, একটা চুম্বক একটা চৌম্বক পদার্থ, দেখতে একই। এবার আমি চুম্বকের কাছে নিয়ে গেলাম, সেও আকর্ষণ করলো, চৌম্বক পদার্থের কাছে নিয়ে গেলাম, সেও আকর্ষণ করলো। তাহলে আমি কি করে বুঝবো? আর একটা চুম্বক দিয়ে তাহলে আমি কি করে বুঝবো যে কোনটা চুম্বক আর কোনটা চৌম্বক পদার্থ? কিন্তু আমরা যদি প্রথমে যে মেরু দিয়ে আকর্ষণ করিয়েছিলাম তার উল্টো মেরু দিয়ে আবার আকর্ষণ করাতে চাই, তাহলে দেখবো চৌম্বক পদার্থ আকর্ষিত হচ্ছে কিন্তু চুম্বক বিকর্ষিত হবে। অর্থাৎ আমি যদি প্রথমে আমি যে পরীক্ষাধীন চুম্বকের উত্তর মেরুকে আমি আর একটা চুম্বকের দক্ষিণ মেরু দিয়ে আকর্ষণ করি, সেটা আকর্ষণ হয়েছে, আবার চৌম্বক পদার্থ আকর্ষণ হয়েছে। এইবার আমি আর একটা চুম্বক দিয়ে যেটা আকর্ষণ করাচ্ছিলাম তার আমি দক্ষিণ মেরু নিলাম, তাহলে আগে নিয়েছিলাম পরীক্ষাধীন চুম্বকের দক্ষিণ মেরু, এবার আমি আরেকটা চুম্বকেরও দক্ষিণ মেরু তার কাছে নিয়ে গেলাম, বিকর্ষণ হবে, কিন্তু চৌম্বক পদার্থকে সে আকর্ষণই করবে। তাহলে বোঝা গেল যে বিকর্ষণ হলে সেটা চুম্বক। তাহলে এইভাবে আমরা বলতে পারি যে চুম্বকের আকর্ষণের থেকে বিকর্ষণ ধর্মটাই শ্রেষ্ঠ ধর্ম। এরপরে এলো চুম্বক মেরু। এটা আমি আগেই বলেছি যে চুম্বক মেরু জিনিসটা কি।
তাহলে একটা জিনিস খেয়াল রাখবে যে চুম্বকের সর্বদা দুটো মেরু থাকে। এরকম পৃথিবীতে কোনো চুম্বক বানানো যায়নি যার একটা মেরু আছে। তুমি এরকম ভাবতে পারো যে স্যার মাঝখান দিয়ে চুম্বকটা ভেঙে দিলাম, একটা চুম্বকের উত্তর মেরু দক্ষিণ মেরু আছে, উদাসীন অঞ্চল দিয়ে সেটাকে ভেঙে দিলাম, তাহলে তো এই একটা পার্টে উত্তর মেরু থাকবে আর একটা পার্টে দক্ষিণ মেরু থাকবে। তা হবে না, একটা খণ্ডের যেদিকে উত্তর মেরু ছিল তার উল্টো দিকে একটা দক্ষিণ মেরু তৈরি হয়ে যাবে, আর একটা খণ্ডের যেদিকে দক্ষিণ মেরু ছিল তার আর একটা পার্টে যেদিকটা উদাসীন অঞ্চলের দিকটায় আবার একটা উত্তর মেরু তৈরি হয়ে যাবে। এই রকম ব্যাপার আর কি। অর্থাৎ একক মেরু কোনোদিন থাকবে না, চুম্বকে সর্বদা দুটি মেরু থাকবে। তারপরে চুম্বকের দিক নির্দেশক ধর্ম, এটা তো আগেই বলেছি বা গত ভিডিওতে আছে, তোমরা দেখে নেবে। সেখানে কি বললাম, একটা দণ্ডচুম্বকের মাঝ বরাবর ওই আমাদের যেখানটা উদাসীন অঞ্চল সেই অঞ্চল বরাবর আমরা একটা দড়ি বেঁধে টাঙিয়ে দিলাম, দিয়ে ঘুরিয়ে দিলাম, চুম্বকটা ঘুরতে ঘুরতে একসময় থামবে, দেখবো যে চুম্বক উত্তর এবং দক্ষিণ মেরু পৃথিবীর উত্তর এবং দক্ষিণ দিক করে থেমে গেছে। আবার তুমি ঘুরিয়ে দাও, আবার ঘুরতে ঘুরতে দেখা যাবে আবার সেই যখন থেমেছে সে উত্তর এবং দক্ষিণ দিক মুখ করেই চুম্বকটা থেমেছে। তাহলে এইটা হচ্ছে চুম্বকের দিক নির্দেশক ধর্ম, অর্থাৎ পৃথিবীর উত্তর এবং দক্ষিণ দিককে সে চিহ্নিত করে দেয়। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এইটার সাহায্যে আমরা নৌ কম্পাস বা বিভিন্ন ধরনের কম্পাস আবিষ্কার করেছি, যেটা আমাদের যাতায়াতের পথে দিক নির্দেশ করে। আর লাস্ট যে বিষয়, এটা খুব ইন্টারেস্টিং, আবেশী ধর্ম। হ্যাঁ, আমি একটা পরীক্ষার কথা বলি, এটা তোমরা ছোটরা সবাই করেছো। একটা চুম্বক নিলে, তার গায়ে একটা লোহার টুকরো ঠেকালে বা একটা বড় পেরেক ঠেকালে, দিয়ে সেটা আকর্ষণ হয়ে থাকবে, আটকে থাকবে চুম্বকের গায়ে। এবার ওই পেরেকের গায়ে একটা আলপিন ঠেকালে, দেখবো সেও পেরেকের গায়ে আটকে গেছে। তাহলে পেরেক তখন আকর্ষণ করছে, কিন্তু তখন তো পেরেকটা তো প্রথমে চৌম্বক পদার্থ ছিল, সেটা চুম্বক না। তাহলে পেরেকটা ওই আলপিনকে আকর্ষণ করলো কেন? তার কারণ ওই পেরেকটা চুম্বকের সাথে লেগে থাকার কারণে সে একটা চুম্বক ধর্ম, সাময়িক চুম্বক ধর্ম লাভ করেছে। তুমি যদি পেরেকটাকে চুম্বক থেকে খুলে নাও, তাহলে আর সেই চুম্বক ধর্ম থাকবে না, তখন আর পেরেক আলপিনকে আকর্ষণ করতে পারবে না। তাহলে এর থেকে বুঝতে পারলাম যে কোনো চুম্বকের খুব কাছে বা একটা চৌম্বক পদার্থকে আনলে বা চুম্বকে ঠেকালে, সেই চৌম্বক পদার্থকে ওই চুম্বক একটা চুম্বক ধর্ম তৈরি করে দেয়। অর্থাৎ যে চুম্বকের কাছে আমি চৌম্বক পদার্থ নিয়ে এলাম, সেই চৌম্বক পদার্থ সাময়িক চৌম্বক ধর্ম লাভ করে। সেই ঘটনাটা হচ্ছে আবেশ, চুম্বক আবেশ। আর চুম্বকের এই আবেশ করা বা আবিষ্ট করার ক্ষমতাকে আমরা চুম্বকের আবেশী ধর্ম বলি। এবং ওই যে লোহার টুকরোটা যখন কোনো চুম্বক দিয়ে বা লোহার পেরেকটা যখন কোনো চুম্বক দিয়ে আবিষ্ট হচ্ছে, তখন তাকে আবেশী চুম্বক বলি। হ্যাঁ, এমনও আমরা করতে পারি, একটা চুম্বকের গায়ে একটা আলপিন লাগালাম, সেই আলপিনের সাথে একটা আলপিন লাগালাম, সেই আলপিনের সাথে একটা আলপিন লাগালাম, এবং ওর আলপিনের একটা মালা ঝুলতে থাকবে ওই চুম্বকের সাথে লেগে। তাহলে ওই মালাগুলো কেন লেগে রয়েছে? তাহলে প্রত্যেকটা আলপিনই আবিষ্ট চুম্বকে পরিণত হচ্ছে। এবং এইখানে একটা জিনিস আমি দেখো দিয়েছি, সেটা হচ্ছে আকর্ষণের আগে আবেশ হয়। হ্যাঁ, আমরা এই যে বলছি যে কোনো চুম্বক চৌম্বক পদার্থকে আকর্ষণ করছে, কেন আকর্ষণ করছে? চুম্বক ওই চৌম্বক পদার্থকে সাময়িকভাবে আবিষ্ট চুম্বকে পরিণত করছে। প্রথমে আবিষ্ট চুম্বক হলে তারও মেরু তৈরি হবে। ধরো তুমি একটি চুম্বকের উত্তর মেরু একটি লোহার টুকরোর কাছে নিয়ে গেলে, একটা লোহার দণ্ডের কাছে নিয়ে গেলে, তাহলে সেই উত্তর মেরুর প্রভাবে ওই লোহার দণ্ডের যেদিকে তুমি নিয়ে গেছো, কাছে নিয়ে গেছো লোহার দণ্ডে, সেদিকে একটা দক্ষিণ মেরু তৈরি যাবে, কেননা তখন ওই লোহার দণ্ডের আবেশী চুম্বক বা আবিষ্ট চুম্বক। তাহলে যে উত্তর মেরুটা আমি লোহার যে প্রান্তে নিয়ে যাচ্ছি লোহার দণ্ডে, সেখানে একটা দক্ষিণ মেরু তৈরি হয়ে গেছে। আর আমি আগেই চুম্বকের আকর্ষণ ধর্মেতে আমি বললাম যে চুম্বক সবসময় চৌম্বক পদার্থকে আকর্ষণ করে, তাহলে ওই বা উত্তর মেরু দক্ষিণ মেরুকে আকর্ষণ করে। তাহলে ওই যে উত্তর মেরুটা আমি নিয়ে গেছি, তার ফলে ওই আবিষ্ট চুম্বকের যে দক্ষিণ মেরুটা তৈরি হয়েছে উত্তর মেরুর কাছে বা উত্তর মেরুর যেদিকে নিয়ে গেছি সেই প্রান্তে, তাহলে এই উত্তর মেরু আর ওই দক্ষিণ মেরু আকর্ষিত হবে, ফলে চুম্বকটা ওই
লোহার দণ্ডটাকে আকর্ষণ করবে বা লোহার দণ্ডটা চুম্বকের গায়ে বা লোহার পেরেকটা চুম্বকের গায়ে ঠেকে যাবে। তাহলে আগে কি হলো, আগে লোহার দণ্ড বা লোহার পেরেকটা আগে আবিষ্ট চুম্বক হলো, তারপরে তার মেরু তৈরি হলো, তারপরে সে চুম্বকের দ্বারা আকর্ষিত হলো। তাহলে আকর্ষণের আগে কি হলো, আবেশ হয়েছে, ওই লোহার টুকরো বা পেরেকটা আবিষ্ট চুম্বকে পরিণত হয়েছে। তাহলে এইবার একটা প্রশ্ন আসে, ব্যাখ্যা করতে বলে পরীক্ষায় যে আকর্ষণের পূর্বে আবেশ হয়, ব্যাখ্যা করো। তাহলে এইভাবে তোমরা ব্যাখ্যা করবে। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা আশা করি তোমাদের ভালো লাগবে এইটুকুনি পড়ানো, এবং যারা এটা শুনলে তারা অবশ্যই বই থেকে এটা পড়বে। যদি তোমাদের কোনো সমস্যা হয় সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখবে, আমি সেই সমস্যার সমাধান বা যেটা বুঝতে পারেন আমি কমেন্ট বক্সে উত্তর দিয়ে দেব। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা যদি সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমরা এরকম বিভিন্ন ক্লাসের 5 থেকে 12 বিভিন্ন বিষয়, সায়েন্সের বিভিন্ন বিষয়ের ভিডিও পাবে। সেটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করে রাখো, তাহলে সব নোটিফিকেশানগুলোও পাবে। আমরা পরবর্তী ভিডিওতে চুম্বকের পরবর্তী অংশ অনুচুম্বক সম্পর্কে আমরা আলোচনা করব।